হাই, বুলবুল আহমেদ শুভ বলছিলাম। অধ্যায় 10 স্থির তড়িৎ। গতানুগতিক কিছু প্রশ্নের বাইরে এবছর টেস্ট পেপারে বেশ কিছু প্রবলেম আসছে। তার মধ্যে একটা প্রবলেম আমরা এখান থেকে দেখাই। প্রশ্ন দেওয়া আছে, এখানে একটা গোলক আছে, গোলকের মধ্যে 120 কুলম্ব চার্জ আছে। আর এখানে গোলকে কত আছে বলতো? -80 কুলম্ব চার্জ আছে। আমাকে বলছে এ গোলক এবং বি গোলকে অতিরিক্ত অতিরিক্ত প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। আচ্ছা, ওকে ফাইন। অতিরিক্ত ব্যাপারটাকে আগে একটু বুঝাই। নর্মালি একটা পরমাণু কখন তড়িৎ নিরপেক্ষ থাকে? যখন এখানে সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক কী থাকে বলতো? প্রোটন থাকে। এখন যখনই কোনো জায়গায় একটা প্লাস চার্জ চলে আসে, দ্যাট মিনস কি সে কিছু ইলেকট্রন হারাইছে। আচ্ছা, ইলেকট্রন হারাইলে ঘটনাটা কী ঘটে? আসলে ছোট্ট উদাহরণ দিয়ে বুঝি। ধরো আমার কাছে 10টা ইলেকট্রন এবং 10টা প্রোটনযুক্ত একটা পরমাণু আছে। এখান থেকে আমি 5টা ইলেকট্রন বাদ দিয়ে দিচ্ছে, মানে চলে গেছে এখান থেকে। তাহলে এখানে অবশিষ্ট আর কতটা ইলেকট্রন আছে বলতো? 5টা ইলেকট্রন আছে। আর এখানে কয়টা ইলেকট্রন আছে বলতো? কয়টা প্রোটন আছে? 5টা প্রোটন। আরও কয়টা প্রোটন আছে বলতো? 5টা প্রোটন। তাহলে এই 5টা প্রোটন আর এই 5টা ইলেকট্রন পরস্পরকে নিরপেক্ষ রাখবে, কিন্তু এটাই সেই প্রয়োজনের অতিরিক্ত প্রোটন না। এবং খেয়াল করে দেখো, তুমি যতগুলো ইলেকট্রন হারাইছো ঠিক ততগুলোই তোমার কী আছে বলতো? অতিরিক্ত প্রোটন সংখ্যা এখানে তোমার রয়ে গেছে। তাহলে আমাকে প্রশ্ন করছে কি, এই এ গোলক এবং বি গোলকের মধ্যকার এই অতিরিক্ত প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা তোমাকে কী করতে বলছে বলতো? বের করতে বলছে। তাহলে আমরা চার্জের কোয়ান্টাম কি জানি? যে টোটাল চার্জ কত? +120 কুলম্ব। কয়টা গেছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা কী চিন্তা করবো? এন। এবং ইলেকট্রনের চার্জ কত আমরা জানি? 1.6 ইন্টু 10 কত হচ্ছে বলতো? 19 কুলম্ব। তাহলে আমি যদি n = 120 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 - 19 করি, সেক্ষেত্রে এখানে যে অতিরিক্ত প্রোটন সংখ্যাটা আছে সেটা আমরা জেনে যেতে পারবো। আর একটু পরে দেখো তো, এখানে এই যে বি নাম্বারগুলোকের মধ্যে বি নাম্বারগুলোকে আমাকে প্রশ্ন করছে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা। সেম, সে কিছু ইলেকট্রন গ্রহণ করছে দেখেই তো তার মধ্যে কি আসছে বলতো? নেগেটিভিটি বা নেগেটিভ চার্জ চলে আসছে। তাহলে সে অতিরিক্ত ইলেকট্রন কতটুকু গ্রহণ করছে সেটা আমরা কীভাবে পাবো? এই যে দেখো, আমাদের সূত্র কী ছিল? কিউ ইকুয়ালস টু কত হচ্ছে বলতো? এনই। আবার কিউ এর ভ্যালু কত হচ্ছে বলতো? যদি শুধুমাত্র মানটাকে নিই, 80 কুলম্ব। আমরা এন এর ভ্যালু কত সেটা জানি না। অ্যান্ড আমরা ইলেকট্রনের চার্জ কত? আমাদের ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10 কত হচ্ছে বলতো? 19 কুলম্ব। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা আমাদের এন এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন থেকে আমরা কতগুলো অতিরিক্ত প্রোটন আছে এবং কতগুলো অতিরিক্ত ইলেকট্রন আছে সেটা বের করে ফেলতে পারবো। এরপর আমরা ঠিক এর পরের কোয়েশ্চেনটাতে আসি। আমাদের এই যে পরের কোয়েশ্চেনটা আছে সেখানে কী দেওয়া আছে দেখো তো? বলছে এই দুটি চার্জের সংযোগ রেখার কোন বিন্দুতে বৈদ্যুতিক তীব্রতা এবং বৈদ্যুতিক বিভবও তোমার কী হবে বলো তো? শূন্য হবে। তার একটা গাণিতিক বিশ্লেষণ আমাকে দেখাতে বলছে। তাহলে আসি আমরা একটা গাণিতিক বিশ্লেষণ করবো। আচ্ছা দেখ, আমাদের এখানে 120 কুলম্ব চার্জ ছিল, এখানে -80 কুলম্ব চার্জ আছে। এদের মধ্যে দূরত্ব কত বলছে? 2 মাইক্রোমিটার। 2 মাইক্রোমিটার মানে কত? 2 ইন্টু 10 কত হচ্ছে বলতে? 6 মিটার। এখানে কত আসছে? 2 ইন্টু 10 কত হচ্ছে বলতে? 6 মিটার। এদের মধ্যকার দূরত্ব হচ্ছে এটা। আমরা কি জানি কোথায় বিভব শূন্য? আমরা যেহেতু জানি না, আমাদেরকে ধরে নিতে হবে যে এইখান থেকে 120 কুলম্ব থেকে এক্স দূরত্ব, মানে এক্স মিটার দূরে বৈদ্যুতিক বিভব শূন্য। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা তাহলে কত হবে? এই যে 2 মাইক্রোমিটার যেটা আমরা বলছিলাম, অর্থাৎ 2 ইন্টু 10 মাইনাস কত হচ্ছে বলতো? এক্স হবে। তাহলে এখান থেকে যেই দূরত্বে আমি বিভব বের করতেছি, আর এখান থেকে ডিস্টেন্সটা কত হচ্ছে? 2 ইন্টু 10 মাইনাস কত হচ্ছে বলতো? এক্স। এবং আমাকে কী প্রুফ করতে হবে? কোথায় বৈদ্যুতিক বিভব শূন্য। তাহলে আমরা ধরে নিছি এই যে পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে হচ্ছে আমাদের কি বৈদ্যুতিক বিভবটা শূন্য। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমরা এক্স ডিস্টেন্সটা মাপছি, এখান থেকে এক্স ডিস্টেন্স মাপছি, এখানে কোন চার্জ ছিল বলতো? এখানে 120 কুলম্ব চার্জ ছিল। তাহলে 120 কুলম্ব চার্জের জন্য এক্স একক দূরত্বে বিভবটাকে আমরা ভিএ চিন্তা করছি। এবং এখানে যেটা -80 কুলম্ব চার্জ আছে, তার জন্য 2 ইন্টু 10 - 6
মাইনাস এক্স একক দূরত্বে আমরা বিভব চিন্তা করছি কত হচ্ছে বলতো ভিভি, এবং যে দুটাকে যদি আমরা সমষ্টি করি তখন আমার যোগফল কত আসতেছে বলতো 0 আসতেছে। তা আমরা তো ভি এর সূত্র জানি, আমাদের ভি এর সূত্র কী ছিল, ভি ইজ ইকুয়ালস টু সি ইন্টু চার্জ ডিভাইডেড বাই কী ছিল বলতো ডিস্টেন্স ছিল। তাহলে আমাকে বলতো এখানে কি লিখতে পারি, সি ইন্টু এটা চার্জ কত হচ্ছে বলতো 120, ডিস্টেন্সটা কত হচ্ছে বলতো এক্স, প্লাস এখানে ভিভি কত হচ্ছে বলতো সি ইন্টু চার্জের ভ্যালু কত হচ্ছে বলতো -80 ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত হচ্ছে বলতো 2 ইন্টু 10⁻⁶ মাইনাস কত হচ্ছে বলতো এক্স ইকুয়ালস টু কত হচ্ছে বলতো 0। তাই খেয়াল করে আমরা এখান থেকে যদি সিটাকে কমন নিই, সিটাকে কমন নিয়ে ফেলে কত আসে 120/x -80 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻⁶ মাইনাস এক্স ইকুয়ালস টু কত হচ্ছে বলতো 0। দেন যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা পেয়ে যাবো। এক্সের ভ্যালু কোনটা, যেখানে তড়িৎ বিভবটা তোমার কী হচ্ছে বলো তো 0 হচ্ছে। বিভব রিলেটেড স্থির তড়িতের কনসেপচুয়াল একটা ম্যাথ এখন তোমাদেরকে আমি সলভ করাবো। এটা গতানুগতিক প্রশ্ন থেকে একটু ডিফারেন্ট ক্যাটাগরি। আসলে একটা প্রশ্নটা তোমাদেরকে আগে পড়ে শোনাই। দুইটা চার্জ সংরক্ষক আছে, একটা হচ্ছে এ এবং আরেকটা কথা হচ্ছে বলতো বি। এখানে চার্জ আছে 50 কুলম্ব আর এখানে চার্জ আছে কত হচ্ছে বলতো 1 কুলম্ব। এদের মধ্যকার যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা হচ্ছে 0.12 মিটার। আমাকে এখানে সি নামে একটা পজিশন দেওয়া আছে, যে সি পজিশনটা এ থেকে 0.05 মিটার দূরে আছে। আমাকে প্রশ্ন করছে এই যে 1 কুলম্ব চার্জটা মানে Q2 চার্জটাকে আমি যদি বি থেকে সিতে আনতে যে কাজটা সম্পন্ন হবে সে কাজটা আমাকে বের করতে হবে। এই জিনিসটা জানার আগে তোমাকে আগে মেইন কনসেপ্টটা বুঝতে হবে। আসলে আমি তোমাদের সাথে কনসেপ্ট একটু আলোচনা করি। দেখো, আমরা বই থেকে একটা সূত্র জানি যে বিভব পার্থক্য সমান কাজ বাই চার্জ। এই চার্জটা কী বলতো, বিভব পার্থক্য মানে কাজ বাই চার্জ বলতে কী বোঝে, দেখো ধরো এখানে একটা চার্জ Q1 আছে, ওকে ফাইন। Q1 থেকে এটা কাছাকাছি একটা ডিস্টেন্স, ধরো এটাকে চিন্তা করলে আমরা এক্স পজিশন, আর এখান থেকে আরেকটা ডিস্টেন্স সেটা কি পজিশন বলতো ওয়াই পজিশন। তো চিন্তা করো এই Q1 এর জন্য এক্স পজিশনে একটা নিশ্চয়ই বিভব থাকবে, তাকে আমরা বলবো Vx, আর Q1 এর জন্য ওয়াই দূরত্বে আরেকটা বিভব থাকবে, তাকে আমরা কি বলবো বলতো Vy বলবো। তাহলে কোনো চার্জকে যদি আমি ওয়াই থেকে এক্সে আনতে চাই তাহলে আমার একটা বিভব পার্থক্য তৈরি হবে। তাহলে এই বিভব পার্থক্য মেটানোর জন্য আমাকে কাজ করতে হবে। এবং দেখো তো, যদি আমার চার্জ Q2 এখানে থাকে, এই Q2 চার্জকে যদি আমি ওয়াই থেকে এক্সে আনতে চাই তাহলে আমাকে একটা কাজ করতে হবে। ওখান থেকে আসছে যে বিভব পার্থক্য সমান কাজ বাই চার্জ। তাহলে বিভব পার্থক্য বলতে কী বোঝায়, দুইটা জিনিসের ডিফারেন্স। আমরা আগে ছিলাম কোথায়, Vyতে, Q2কে কোথায় রাখছিলাম, Vyতে রাখছিলাম। Q2কে এখন কোথায় নিয়ে আসছি বলতো Vxে নিয়ে আসছি। তাহলে কি আমি এভাবে বলতে পারি না যে বিভব পার্থক্য বলতে বোঝাচ্ছে ভি শেষ মাইনাস ভি আদি ইকুয়ালস ইন্টু তোমার কি হচ্ছে বলতে এইখানে যে চার্জটা আছে ওই চার্জটাকে আমরা কী করতেছি বলতো মাল্টিপ্লাই করতেছি। করলে পরে আমরা এখান থেকে আমাদের কী পেয়ে যাবো বলতো কাজটা পেয়ে যাবো। তবে এখানে ছোটো একটা কনফিউশন আছে। প্রশ্নের মধ্যে তোমাকে চার্জ দিবে দুইটা, একটা হচ্ছে Q1 এবং আরেকটা কথা হচ্ছে বলতে Q2। তুমি এই চার্জের জায়গায় কাকে ইউজ করবা, Q1কে ইউজ করবা নাকি Q2কে ইউজ করবা। মনে রাখবা এই যে সূত্রটা আছে বিভব পার্থক্য সমান কাজ বাই চার্জ, এই চার্জটা হচ্ছে যে চার্জকে তুমি কী করতেছো বলতো আনা নেওয়া করতেছো ওই চার্জের ভ্যালুটা এখানে বসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যাকে আনা নেয়া করা হয়েছে। তার মানে আমি তোমাকে যে প্রশ্নটা দিচ্ছি এই প্রশ্নের মধ্যে কী আছে, Q2 চার্জকে আনা নেওয়া করতে হবে। তাহলে আমরা এই চার্জের জায়গায় কাকে বসাবো বলো তো, Q2কে বসাবো। তাহলে এই ম্যাথটা যদি সলভ করতে চাই আমি কিন্তু অলরেডি চার্জ Q2 পেয়ে গেছি, তাহলে আমরা কাকে কাকে পেতে হবে বলো তো, ভি শেষের ভ্যালু এবং ভি আদির ভ্যালু পেতে হবে। এটা কিন্তু আমরা অলরেডি তোমাকে বলে ফেলছি। দেখো যে এই Vx আমরা কীভাবে বের করবো, Vx ইকুয়ালস টু কত হবে সি ইন্টু Q1 বাই তার ডিস্টেন্সটা, আর Vy কী হবে বলো তো, Vy হবে সি ইন্টু এই যে Q1 এর জন্য বিভব বের করতেছ Q1 বাই কত হচ্ছে বলো তো ওয়াই হবে। আসো আমাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নের আলোকে আমরা জিনিসটা বের করি। আমাদের প্রশ্নে কী ছিল বলো তো, আমাদের প্রশ্নে দুটো ডিস্টেন্স ছিল, যে Q1 থেকে এদিকে একটা ডিস্টেন্স ছিল সেটা কত হচ্ছে বলতো সি,
আর Q2 থেকে এদিকে একটা ডিস্টেন্স ছিল, যেটাকে আমরা B বলছিলাম, এটাকে আমরা C বলছিলাম। তাহলে Q1 থেকে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার ভ্যালু কত দেওয়া আছে? 0.05 দেওয়া আছে। আর Q1 থেকে এই ডিস্টেন্সটার ভ্যালু কত দেওয়া আছে বলতো? 0.12 দেওয়া আছে। তাহলে আমাকে বলো এখানে যেটা V শেষ, আমি B থেকে C-তে আনতেছি, এই C-টা হচ্ছে আমাদের কি বলতো? V শেষ। আর এটা যেখানে ছিল ওটাকে আমরা কি বলছি বলতো? V আদি বলতেছি। তাহলে V আদি আমরা কিভাবে বের করব দেখো, সেটা হচ্ছে এখানে যদি আমরা লিখি যে V আদি কোথায় বলতো? V B-তে ছিল। তাহলে VB ইজ ইকুয়ালস টু কত হবে? C ইন্টু এই চার্জের ভ্যালুটা কত হচ্ছে বলতো? 50। আর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে কত বলতো? 0. কত হচ্ছে বলতো? 12। আর তুমি যদি V শেষ বের করতে চাও, V শেষ বলতে কি বোঝায় বলতো? V C-কে বোঝাচ্ছি। তাহলে VC কত হবে? C ইন্টু এই যে C ইন্টু তোমার চার্জের ভ্যালুটা কত বলতো? 50। এবং যে ডিস্টেন্সটা ছিল সেই ডিস্টেন্সটা হচ্ছে কত বলতো? তোমার 0. কত হচ্ছে বলতো? 05। তাহলে আমরা করব কি, এটা সলভ বের করতে গেলে এখানে জাস্ট বসাবো যে V শেষ কত ছিল? C ইন্টু 50 ডিভাইডেড বাই 0.05 মাইনাস V আদি কি ছিল? C ইন্টু 50 ডিভাইডেড বাই 0. কত হচ্ছে বলতো? 12 ইন্টু কোন চার্জকে আমরা আনা নেওয়া করতেছি? আমরা 1 কুলম্ব চার্জকে আনা নেওয়া করতেছি, ইন্টু কত হচ্ছে বলতো? 1 কুলম্ব হবে। আমরা কিন্তু সবাই জানি আমাদের C এর ভ্যালু কত? 9 ইন্টু 10⁹9। ওই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। বসে দিলে পরে আমরা এখানকার কাজের ভ্যালুটা পেয়ে যাব। এটাই ছিল আমাদের একটু ডিফারেন্ট ক্যাটাগরি একটা প্রশ্নের সলভিং। ভারসাম্য রিলেটেড একটা ম্যাথ, 3টার মতো প্রশ্ন আসছে, তার মধ্যে যেটা করলে সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে ওইটা আমরা তোমাদের এখন সলভ করাবো। কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে একটা গোলক আছে, এই গোলকটাকে তুমি বি গোলক থেকে 100 মিটার উপরে রাখছো। এই গোলকের মধ্যকার চার্জ হচ্ছে 2 কুলম্ব, আর বি গোলকের চার্জ হচ্ছে কত বলতো? 4 কুলম্ব। আমাকে সিম্পলি বলো তো, এই দুটোর মধ্যকার চার্জ একই প্রকৃতির না? দুটোই পজিটিভ না? তার দুজনের মধ্যে তোমার কী হবে বলো তো? বিকর্ষণ হবে। আচ্ছা ঠিক আছে, এখন এই যে কলমটা আছে না, ধরলাম যে এই কলমের মধ্যে আমি 2 কুলম্ব চার্জ রাখছি, তাহলে সেক্ষেত্রে সেই বিকর্ষণের কারণে উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। যদি নিচে আরটা তোমার কী থাকে বলতো? 4 কুলম্ব চার্জ থাকে, প্লাস 4 কুলম্ব চার্জ থাকে। আবার এই কলমটার নিজস্ব একটা ভর আছে, যেহেতু তার একটা ভর আছে, সে পৃথিবীর ফিল্ডের মধ্যে আছে, তার মধ্যে অভিকর্ষজ ত্বরণ আছে, তাহলে অভিকর্ষজ ত্বরণের কারণে এটা নিচে পড়তে চাবে না। তাহলে এখানে 2 ধরনের বল কাজ করতেছে। একটা হচ্ছে ওজন mg, এটা কোথায় কাজ করছে? নিচে কাজ করতেছে। এবং আরেকটা হচ্ছে নিচে যে 4 কুলম্ব চার্জ আছে তার জন্য একটা কী বল বলো তো? বিকর্ষণ বল। সেটা কোথায় কাজ করতেছে? উপরে কাজ করতেছে। যদি এমন হয় উপরের প্রযুক্ত বলটা আর নিচের যে তোমার ওজনটা, এই দুটো যদি সেম হয় তাহলে সে এখানে ভাসমান অবস্থায় থাকবে। কিন্তু যদি নিচের বলটা বেশি হয় সে নিচে পড়ে যাবে, আর উপরের দিকে যে সে বিকর্ষণ বলটা লাভ করতেছে সে যেটা যদি বড় হয় সে কোন দিকে চলে যাবে বলো তো? উপরের দিকে চলে যাবে। তাহলে আসো এই ম্যাটার সলভ করার চেষ্টা করি। তাহলে ব্যাপারটা কীরকম দেখো তো, এই একটা বস্তু আছে যার ভর হচ্ছে m, এটার জন্য একটা গ্র্যাভিটি কাজ করতেছে। তাহলে ওজন কোথায় কাজ করতেছে বলো তো? নিচে। ওকে ফাইন। আচ্ছা, আর আরেকটা বল কী কাজ করছে বলো তো? এখানে বিকর্ষণ বলটা, যেটা কোথায় বলো তো? এই যে বিকর্ষণ বলটা কোথায় কাজ করছে বলতো? উপরে কাজ করতেছে। তাহলে ঘটনাটা যদি এরকম হয় যে এই mgটা গ্রেটার দেন এখানকার যে বিকর্ষণ বলটা থেকে বড় হয়, তাহলে বস্তুটা mg যেহেতু বড় সে নিচে পড়ে যাবে। আর যদি mg থেকে বিকর্ষণ বলটা বড় হয় সে কোথায় চলে যাবে বলো তো? উপরে চলে যাবে। আর যেটা আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন করছে, যদি mgটা বিকর্ষণ বলের সমান হয় তখন সে কিন্তু ওখানে ভাসমান অবস্থায় বা ব্যালেন্সড অবস্থায় থাকবে বা ভাসমান অবস্থায় থাকবে। তাহলে খেয়াল করো, আমার কাছে প্রশ্ন কী চাইছে? আমার কাছে চাইছে এই গোলকটির ভর কত হলে একটি উক্ত অবস্থানে ভেসে থাকবে। তাহলে আমার কাছে ভেসে থাকার শর্ত চাইছে, অর্থাৎ আমার কাছে mg চাইছে। তাহলে আমি এটা কীভাবে কাজ করব? আমি এভাবে ঠিক কাজ করব যে ওকে ফাইন, আমরা ধরে নিলাম যে এ গোলকের যে ম্যাসটা, এ গোলকের যে ভরটা, এই ভরটা হচ্ছে তোমার, আমরা এটাকে চিন্তা করে নিলাম ধরো m। এই গোলকের যে ভরটা সেটা আমরা কি চিন্তা করলাম বলতে? m কেজি চিন্তা করে নিলাম। আচ্ছা ফাইন, এবার এখানে এদের মধ্যকার যে বিকর্ষণ বলটা কাজ করতেছে, এখানে আছে 2 কুলম্ব, এখানে আছে 4 কুলম্ব,
এদের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। তাহলে এইখানে যে বলটা সেটা কত হবে আমরা সূত্র জানি, সি ইন্টু 2 × 4 ডিভাইডেড বাই তাদের মধ্যকার যে ডিস্টেন্সটা সেটা কত হচ্ছে বলতো 100 স্কোয়ার। এটা ছিল আমাদের বিকর্ষণ বলের মানটা। তাহলে আমাদের শর্ত মতে কী আসে জিনিসটা, আমাদের শর্ত মতে কী যে আসে বলতো, যেহেতু ভাসমান থাকতে হবে দ্যাট মিন্স mg হইতে হবে কার সমান, সি ইন্টু 4 × 8, এখানে কত হচ্ছে বলতো 10⁴ আসে। তাহলে আমাকে জাস্ট এম এর ভ্যালুটা বের করতে হবে। আসো আমাকে জাস্ট এম এর ভ্যালুটা বের করতে হবে। এম ইকুয়ালস টু কত বলতো, সি ইন্টু 8/10⁴, জি এর মান কত হচ্ছে বলতো 9.8। ফলে আমরা এখান থেকে সলভ করলে, ক্যালকুলেটরে সলভ করলে আমাদের এম এর ভ্যালুটা তোমার কী হচ্ছে বলতো পেয়ে যাবো। আশা করি এই রিলেটেড যে কোনো প্রশ্নে তুমি বুঝতে পারবা তোমাকে যে ভাসমান থাকার কথা বলছে, নাকি উপরে চলে যাওয়ার কথা বলছে, নাকি নিচে পতিত হওয়ার কথা বলছে। যখন তোমাকে যে কন্ডিশন দেওয়া হবে তখন তুমি ওই কন্ডিশন ধরে কী করবা, ম্যাথ করবা। এর সাথে ছোটো করে একটা এক্সটেনশন করি, এটা তো গ নম্বরের ম্যাথ, এটার সাথে ঘ নম্বর একটা ম্যাথ দিতে পারে। তোমাকে হয়তো বা ভর বলে দিবে, চার্জগুলো বলে দিবে, তোমার কাছে জানতে চাওয়া হবে সে কি ভাসমান থাকবে নাকি না। তখন তোমার কাজ কী হবে, তুমি এমজিটা বের করবা, জাস্ট লাইক এটার মতো। তুমি আকর্ষণ বিকর্ষণ বলটা তোমার কী হচ্ছে বলতো বের করবা, আকর্ষণ বিকর্ষণ বল যেটা লাগবে সেটা বের করবা, দেন চেক করে দেখবা যদি ইকুয়াল হয় তাহলে ভাসমান থাকবে, আর না হয় তোমার যে কন্ডিশনটা সেই কন্ডিশনগুলোকে মিট করবে। ভাসমান রিলেটেড একটা সুন্দর প্রশ্ন, একটা স্কুলে এই প্রবলেমটা আসছে। আসলে আগে আমার প্রশ্নটা ভালো মতো পড়ে দেখি। কি বলছে যে 10 কুলম্ব চার্জ ভূমি থেকে 5 সেন্টিমিটার উপরে ভাসছে এবং 100 কুলম্ব চার্জ ভূমিতে থেকেছে। এবার দেখো এখানে ভাসছে বলছে, মনে আছে ভাসছে বলা মানে কি, এমজি ইকুয়ালস টু কী হচ্ছে বলতো আকর্ষণ বল অথবা তোমার কী বল বলো তো বিকর্ষণ বল হবে। অর্থাৎ দেখো আমি যদি এখান থেকে এটাকে সলভ করি, এখানে 10 কুলম্ব চার্জ আছে আর নিচে একটা চার্জ আছে, সেটা কত বলো তো, এটা হচ্ছে 100 কুলম্ব চার্জ, এবং এই চার্জগুলোর মধ্যে ডিস্টেন্সটা কত হচ্ছে বলো তো 5 সেন্টিমিটার, অর্থাৎ 0.05 কত হচ্ছে বলো তো মিটার। ওকে ফাইন, আমাকে বলছে ভাসছে, যদি ভাসমান থাকে তাহলে প্রথম বস্তুটার ভর কত। যেহেতু ভাসছে তাহলে ভাসার শর্ত কি, ভাসমান থাকার শর্ত, তাহলে ভাসমান থাকার শর্ত হচ্ছে এটার যে ওজনটা এটা কোথায় কাজ করবে বলো তো, নিচে কাজ করবে। আর এদের মধ্যকার যে বিকর্ষণ বলটা সেটা কোথায় কাজ করবে বলো তো, যে বিকর্ষণ বলটা সেটা কোথায় কাজ করবে বলো তো, উপরে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি না এমজি ইকুয়ালস টু বিকর্ষণ বলটা, তাহলে বিকর্ষণ বল কত হবে, সি ইন্টু এদের দুইজনের গুণফল 10 × 100 ডিভাইডেড বাই তাদের মধ্যকার যে ডিস্টেন্সটা কত হচ্ছে বলো তো 0. কত হচ্ছে বলো তো 0.5 স্কোয়ার। তাহলে আমার কাছে এম এর ভ্যালু জানতে চাইছে, তাহলে আসো আমার যে এম এর ভ্যালুটা, সে এম এর ভ্যালুটা কত হবে, এম ইকুয়ালস টু হবে নিচে দিয়ে চলে গেছে অর্থাৎ 9.8, সি এর মান কত 9 × 10⁹, 10 × 100, আর নিচে কত 0. কত হচ্ছে বলতে 0.5 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা সলভ করে ফেলি, এখান থেকে আমরা প্রথম বস্তুটার ভরটা জেনে যাব। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা 4 নম্বর কোয়েশনটা একটু সলভ করে দেখি। সেটা কি, যদি চার্জিত বস্তুদ্বয়ের মাঝে 400টি ইলেকট্রন রাখা হয় তবে তারা কি স্থির থাকবে কিনা। আচ্ছা, যদি চার্জিত বস্তুর মাঝখানে, আগে আমরা এটা একটু সলভটা করে ফেলি, নতুবা আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে ওই ম্যাথে আমরা ডাটাটা ইউজ করতে পারবো না। এখানে যে ভরটা আছে এটা ভরটা মেজার করে ফেলি। এখানে কী বলা আছে, 9 × 10⁹, 10⁹ into 1000 divided by 9.8 divided by 0.05 স্কোয়ার। তাহলে আমাদের ভ্যালু আসে, এম এর ভ্যালু আসে 3.67 into 10⁻14 কেজি। ওকে, তাহলে আমরা এখান থেকে আমাদের এম এর ভ্যালুটা পেয়ে গেছি। এবার আসো আমাদেরকে সলভ করতে বলছি কি, দেখো যদি চার্জিত বস্তুদ্বয়ের মাঝে 400টি ইলেকট্রন রাখা হয়, আসো এই জিনিসটা আমরা এখানে একটু পোর্ট্রে করার ট্রাই করি। এখানে কত আছে বলো তো, এখানে 10 কুলম্ব চার্জ আছে, এখানে হচ্ছে 100 কুলম্ব চার্জ আছে। কোথায় রাখছে, বস্তুদ্বয়ের মাঝে, মানে ঠিক মিড পয়েন্টে। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত হবে বলো তো, এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা কত হবে 0.25 সেন্টিমিটার।
সরি 0.025 সেন্টিমিটার, অর্থাৎ ডিস্টেন্সটা কত ছিল 5 সেন্টিমিটার, এখানে আছে 5/2 সেন্টিমিটার, দ্যাট মিনস 2.5 সেন্টিমিটার, অর্থাৎ 0.025 মিটার। সেম এখান থেকে ডিস্টেন্সটা কত 0.025 সেন্টিমিটার। আচ্ছা, এবার আসলে প্রশ্নটা পড়ি। প্রশ্নটা কী বলছে, যদি চার্জিত বস্তুদ্বয়ের মাঝে 400টা ইলেকট্রন রাখা হয়, 400টা ইলেকট্রন মানে কয়টা চার্জ? তাহলে আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে 400টা ইলেকট্রনের চার্জ কত হবে? 400 ইন্টু 1.6 ইন্টু 10⁻, কথা হচ্ছে বলো তো 19। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করে ফেলি সেক্ষেত্রে হবে 64 ইন্টু 10 ইন্টু 10⁻19, it means 64 ইন্টু 10⁻, কত হচ্ছে বলো তো 18 কুলম্ব। তাহলে 400টা ইলেকট্রন মানে কতগুলো চার্জ বলো তো? এতগুলো চার্জ। আমাকে প্রশ্ন করছে তারা কি স্থির থাকবে কিনা। স্থির থাকার শর্ত কি? দেখো, এইখানে কিছু চার্জ আছে, এইখানে কিছু চার্জ আছে, আর মাঝখানে কিছু ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলোর সাথে এটার যে বলটা থাকবে, আর এই ইলেকট্রনগুলোর সাথে এই চার্জের মধ্যকার যে বল থাকবে, এই দুইটা বল যদি তোমার সেম হয় তাহলে তারা তোমার এখানে কি থাকবে বলো তো? স্থির থাকবে। আর যদি সেম না হয় তাহলে তোমার কি থাকবে না বলো তো? স্থির থাকবে না। তাহলে আমাদের টার্গেট কি বের করা? এই দুজনের মধ্যকার বলটা বের করব, এই দুজনের মধ্যকার বলটা বের করব, দেন চেক করে দেখব বল দুটার মানটা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল আসে তাহলে স্থির থাকবে, আর যদি ইকুয়াল না আসে তাহলে কী থাকবে না বলো তো? স্থির থাকবে না। আসো জিনিসটা হচ্ছে আমরা একটু সলভ করার ট্রাই করি। আমরা জিনিসটা একটু এখান থেকে সলভ করার চেষ্টা করব। দেখো আমাদের জিনিসটা কেমন ছিল। তাহলে ঠিক এই জায়গায় এই চার্জগুলো অবস্থান করতেছে। তাহলে এই লোকেশনটাকে আমরা এ লোকেশন চিন্তা করি, এটাকে আমরা বি চিন্তা করি, আর এখানে সি চিন্তা করি। তাহলে আমরা এ এবং সি এই বলটা চিন্তা করব। তাহলে বলটা কত হবে? এই বলটা হবে তোমার 9 × 10⁹। এদের চার্জ একটা কথা হচ্ছে বলতে 10 কুলম্ব, এবং আরটা কথা হচ্ছে বলতে 64 ইন্টু 10⁻, কথা হচ্ছে বলতে 18। তাদের মধ্যে ডিস্টেন্সটা কথা হচ্ছে বলতো 0.025, কথা হচ্ছে বলতো হোল স্কোয়ার। আর তুমি যদি এই বিসিটা চিন্তা করো, তাহলে বিসিটা কত আসতেছে বলো তো? 9 × 10⁹। এটার ভ্যালু কত বলতো? 100 কুলম্ব। আর ইলেকট্রনগুলোর ভ্যালু কত? 64 × 10⁻18, 64 × 10⁻18 ডিভাইডেড বাই কত বলতো? 0. কথা হচ্ছে বলতো 0.5 স্কোয়ার। দেখো দেখেই তো বোঝা যাচ্ছে এই দুটো বল আসলে কখনো সেম হওয়া পসিবল না। কেন? দেখো এখানে আছে তোমার 10, এখানে কত হচ্ছে বলতো 100, আর বাদ বাকি সবগুলো ভ্যালু কিন্তু এখানে সেম। তো তুমি যখন ক্যালকুলেশন করবা ক্যালকুলেটারে দুটো ভ্যালু আসবে এবং দেখবা কখনোই তোমার সেম আসতেছে না। দ্যাট মিনস এফ এসি থেকে তোমার এফ বিসিটা তোমার দেখবা যে বড় আসবে। যদি বড় আসে তার মানে কি ইলেকট্রনগুলো এখানে কি থাকবে না? স্থির থাকবে না। দ্যাট মিনস ইলেকট্রনগুলো তোমার কি থাকবে না বলো তো? স্থির থাকবে না। বর্গক্ষেত্রের কেন্দ্রের বিভবের শূন্য, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্রশ্ন। এটা এমসিকিউতেও আসে এবং এটা অলরেডি টেস্ট পেপারের সিকিউতে চলে আসছে। তাহলে এই জিনিসটা বুঝে আগে আমার একটা বেসিকটা বুঝতে হবে। আসলে তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা 2 ডাইমেনশনাল বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করি। যদি এখানে রুবিক্স কিউব আমরা এঁকে দেখাইছি তোমাদেরকে, এবার খেয়াল করো। এখানে একটা বর্গক্ষেত্র আছে, ধরে নাও এখানে প্লাস Q1 আছে, এখানে Q2 আছে, এখানে Q3 আছে, এখানে Q4 আছে। আমরা সবাই জানি বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, এবং বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে যে কোনো বাহুর ডিস্টেন্স, বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে যে কোনো বাহুর ডিস্টেন্স, ডিস্টেন্সটা আর কি বলতো সেম। সেটা কত? সেটা হচ্ছে যে কোনো বাহুর ডিস্টেন্স হচ্ছে, আমরা জানি কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে a বাই কত হচ্ছে বলতো √2। তাহলে এই জিনিসটার ভ্যালু কত হচ্ছে বলতো? a বাই √2। এটার ভ্যালু কত হচ্ছে বলতো? a বাই √2। এটার ভ্যালু a বাই √2। এটার ভ্যালু কত হচ্ছে বলতো? a বাই √2।
এখন আমাকে ধরো হুট করে বললো কেন্দ্রে বিভব কত সেটা বের করতে। তাহলে আসলে যে কেন্দ্রে বিভবটা, এই বিভব আসলে কী বলো তো? বিভব একটা স্কেলার রাশি, এবং এই যে কেন্দ্রের সেন্টারটা যে বিভবটা, এই বিভবটা আসলে কার কার যোগফল। দেখো দেখো তো, এই Q1 জন্য এদিকে একটা বিভব আছে, Q4 জন্য এদিকে একটা বিভব আছে, Q2 জন্য এদিকে একটা বিভব আছে, এবং Q3 জন্য এদিকে একটা তোমার কী আছে বলতে বিভব আছে। চারটা চার্জের জন্য কেন্দ্রে বিভব আছে। তাহলে এই কেন্দ্রের বিভব হবে চারটা চার্জের জন্য যে বিভবটা, সেই বিভবের তোমার কী ফল বলো তো? যোগফল। তাহলে কত হবে? V1 প্লাস V2 প্লাস V3 প্লাস কত হচ্ছে বলো তো? V4। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো তো আমরা V1 যদি চিন্তা করি আলাদা করে, দেখো তো V1 ইজ কত হবে? C ইন্টু Q1 ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত ছিল বলো তো? A/√2। সেমভাবে তুমি যদি V2 চিন্তা করো কত হবে? C ইন্টু Q2 ডিভাইডেড বাই A/√2। সেমভাবে V3 এর জন্য কত হবে বলো তো? Q3 ডিভাইডেড বাই A/√2। সেমভাবে V4 এর জন্য কত হবে? Q4 ডিভাইড বাই কত হচ্ছে বলো তো? A বাই কত হচ্ছে √2 হবে। তাহলে এখানে যতগুলো জিনিস তোমাকে আমি দেখাইছি সব জায়গায় দেখো তো কে কে কমন আসছে। সব জায়গায় এখানে দেখো তো এই A/√2টা হচ্ছে কমন এবং সিটা হচ্ছে কমন। তাহলে আমি যখন এদিকে যোগ করবো, আমরা চাইলে একটা ছোট্ট লাইন স্কিপ করে ফেলতে পারি। সেটা কি? যে সি ডিভাইডেড বাই A/√2টা, এই পোর্শনটাকে আমরা সব জায়গা থেকে কমন নিয়ে ফেলছি। কমন নিয়ে ফেলার পরে দেখো তো V1 এর জন্য শুধুমাত্র কে থাকে বলো তো? Q1 থাকে। V2 এর জন্য কে থাকে বলো তো? Q2 থাকে। সেমভাবে V3 এর জন্য কে থাকবে বলো তো? Q3। আর V4 এর জন্য কে থাকবে বলো তো? Q4 থাকবে। এখন আমাকে প্রশ্নে কী বলছে দেখো, প্রশ্ন বলছে কেন্দ্রে বিভব শূন্য হবে। তাহলে আমরা কী করতে পারি? এখানে কেন্দ্রে বিভব আমরা কী করতে পারি বলো তো? শূন্য দিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে কী আসবে বলো তো? Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, এই সব কিছু যখন এই পাশে চলে যাবে সে তোমার কী হচ্ছে বলো তো? 0 হয়ে যাবে। তাহলে আমরা যখন বলবে কেন্দ্রে বিভব 0, তখন কিন্তু আমরা এইভাবে হিসেবটাকে আমরা আগাবো। আচ্ছা, আগানোর পর এবার দেখি আমার প্রশ্নের মধ্যে আমাকে ডেটা কী কী দেওয়া আছে। দেখো আবার এখানে P অর্থাৎ Q1 যাকে আমরা চিন্তা করছি তাকে 3 কুলম্ব দেওয়া আছে। তাহলে আসো আমরা এখানে 3 কুলম্ব বসাই। তারপর আমাদের এখানে কি দেওয়া আছে বলো তো? আমাদের এখানে 2 এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো? -2 কুলম্ব দেওয়া আছে। আমরা -2 কুলম্ব বসালাম। দেখো আমার এখানে Q3 কত দেওয়া আছে বলো তো? 3 কুলম্ব দেওয়া আছে। আর আমার কাছে আননোন ভ্যালু কোনটা ছিল? আমার কাছে আননোন ভ্যালু ছিল S এর ভ্যালুটা। তাহলে এই জায়গায় আমরা কী চিন্তা করলাম? Q4 চিন্তা করলাম। এবার দেখো আমরা যদি খুব ইজিলি তাকাই, যদি সব কিছুকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে সব কিছু যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে Q4 কত হবে? দেখো এখানে ছিল 3 3 6, 6 থেকে 2 গেলে হচ্ছে +4, আর 4 যদি এই পাশে চলে আসে অ্যান্সার কত হচ্ছে বলো তো? -4 কুলম্ব। ইভেন আমরা আমাদের MCQ ক্লাসে দেখাইছিলাম যে এই ম্যাথটা যদি আমাদের MCQতে আসে সেটা আমরা কীভাবে সলভ করব। আমি আবার রিওয়াইন্ড করে দিচ্ছি তোমাদেরকে, যে আমার যে Q আননোনটা থাকবে সেটা হবে মাইনাস সামেশন অফ Q কী ছিল বলো তো? নোন। অর্থাৎ আমরা যদি এটাকে বাংলা অনুবাদ করি, যেটা আমার আননোন ভ্যালু থাকবে, অজানা থাকবে, সেটা আমরা কীভাবে বের করব? এই যে জানা ভ্যালুগুলোকে যোগ করে তার যে আগে যদি আমরা মাইনাস বসিয়ে ফেলি, যেই ভ্যালুটা আসবে সেটাই হবে তোমার কী বলো তো? বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবের জন্য চতুর্থ বিন্দুর কী বলো তো? চার্জ। এই ম্যাথটা ইনশাল্লাহ এই বছর কোনো না কোনোবারে SSCতে আসতে পারে, হয়তো বা তোমার MCQতে আসবে, অথবা তোমার কথা বলতে CQতে আসবে। দ্য সলভ ফর টুডে। মোটামুটি ফ্যামিলিয়ার একটা প্রবলেম, কিন্তু কিছু ডাটাগত ঝামেলার কারণে আমরা এই ম্যাথটা তোমাদেরকে একটু করাই দিচ্ছি, যাতে করে পরীক্ষার হলে কোনো কনফিউশন না হয়ে থাকে। নর্মালি আমাদের টেস্ট পেপার বলো বা বইয়ের প্রশ্ন বলো, আমাদের যে কুলম্ব বল বের করতে হয়, কুলম্ব বল বের করার ক্ষেত্রে যে আমরা লিখি F = C × Q1 Q2 বাই কত স্কোয়ার বলো তো? D স্কোয়ার। এই ডিটা নর্মালি কী থাকে? ডি থাকে। এই ডি নর্মালি থাকে কেন্দ্র হতে কেন্দ্রের দূরত্ব। কেন্দ্র হতে কিসের দূরত্ব বলো তো? কেন্দ্রের দূরত্ব। আমরা কিন্তু ম্যাথগুলো প্র্যাকটিস করার সময় দূরত্বের ভ্যালুটা বারবার ইউজ করতে করতে ভুলে যাই যে এই দূরত্ব আসলে কিন্তু পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব না, এটা হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। যেমন এই ম্যাথটাতে সবাই ম্যাথটা সলভ করতে পারবা, বাট তোমার সলভটা ঠিক হবে কিনা সেটা একটা প্রশ্নাতীত ব্যাপার। কেন? কারণ এখানে যে ডিস্টেন্সটা দিছে, এই ডিস্টেন্স কিন্তু এটা পৃষ্ঠ থেকে পৃষ্ঠের ডিস্টেন্স দিছে। এখন তুমি যদি এখানে ডি এর ভ্যালু 1 ইউজ করো, তাহলে কিন্তু তোমার ম্যাথটা সঠিক হবে না। এখানে দূরত্ব কী চিন্তা করতে হবে? কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব চিন্তা করতে হবে। দেখো এখানে যে গোলকটা দেওয়া আছে ওটার ব্যাসার্ধ কত? 0.5 মিটার। এটা কত?
জিরো পয়েন্ট কত হচ্ছে বলতো 5 মিটার। এটার যে ব্যাসার্ধ দেওয়া আছে এটা কত হচ্ছে বলতো, তাও জিরো পয়েন্ট কত হচ্ছে বলতো 5 মিটার। তাহলে এখানকার ডিস্টেন্সটা কত হবে, এই 0.5 প্লাস 1 প্লাস 0.5, তাহলে ডি এর ভ্যালুটা তাহলে এখানে কত হবে 0.5 প্লাস 1 প্লাস 0.5, অ্যান্সার কত হচ্ছে বলতো 2 মিটার। তাহলে এখানকার কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব কয় মিটার বলো তো, 2 মিটার। তাহলে এখানে যে সিনারিওটা বলা হয়েছে এই সিনারিওটা তোমাদেরকে আমি একটু এঁকে দেখাচ্ছি। একটা সিনারিও কী বলো তো, এইখানে প্লাস 30 কুলম্ব আছে আর এইখানে প্লাস কত আছে বলো তো 50 কুলম্ব আছে, এবং এইদের মধ্যকার যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার। এই ডিস্টেন্স কত মিটার বলো তো, 2 মিটার। ওকে ফাইন। এবার প্রশ্ন কি বলছে, কোথায় বি বিন্দুর আধানের জন্য প্রাবল্য এ বিন্দুর আধানের প্রাবল্যের দ্বিগুণ হবে। আচ্ছা আমরা কি জানি কোথায় হবে সেটা? যেহেতু আমরা জানি না, আমরা ডিস্টেন্স ধরে নিব। তাহলে আমরা ধরে নিলাম বি থেকে এক্স যে দূরত্বটা, ওই দূরত্বে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে বি থেকে যদি আমরা এক্স দূরত্ব চিন্তা করি, তাহলে আবার এ থেকে ডিস্টেন্সটা কত হবে, এ থেকে ডিস্টেন্সটা হবে 2 মাইনাস কত হচ্ছে বলো তো এক্স। তাহলে আসো এই পয়েন্টটাকে যদি আমরা সি পয়েন্ট চিন্তা করি, তাহলে সি পয়েন্টের জন্য আমাকে প্রশ্নের মধ্যে কন্ডিশনটা কি দিছে, সি পয়েন্টের জন্য আমরা যে কন্ডিশনটা সেটা হচ্ছে বি বিন্দুর জন্য প্রাবল্য, তাহলে ইবি প্রাবল্য এ বিন্দুর আধানের জন্য প্রাবল্যের দ্বিগুণ। তাহলে এ বিন্দুর জন্য যে প্রাবল্যটা তার কত গুণ হবে বলো তো, দ্বিগুণ হবে। তাহলে আমরা প্রাবল্য সূত্র কি জানি, আমরা প্রাবল্য সূত্র সবাই জানি, সেটা হচ্ছে সি ইন্টু কিউ বাই তোমার কি স্কোয়ার বলো তো, দূরত্ব স্কোয়ার। তাহলে ইবিটা থেকে ডিস্টেন্সটা কত চিন্তা করছি বলো তো, এক্স চিন্তা করছি। তাহলে এই ডিস্টেন্সটা আমরা কত পাবো বলো তো, সেটা পাবো সি ইন্টু একটা চার্জ কত হচ্ছে বলো তো 15 ডিভাইডেড বাই তাদের দূরত্ব কত হচ্ছে বলো তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু যে ই এর জন্য কত হচ্ছে বলো তো 30 ডিভাইডেড বাই কত হচ্ছে বলো তো 2 মাইনাস কত হচ্ছে বলো তো এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে ইন্টু এইখানকার সিটা তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, যদি ই এর জন্য একটা সি আছে। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে তাহলে কী করতে পারবো, এই সিটা এবং এই সিটা ক্যান্সেল আউট হয়ে গেছে। এবার দেখো 15 দুগুণার কথা হচ্ছে বলতো 30। তাহলে দেখো তো আমি যদি এখান থেকে এই জিনিসটাকে ক্যালকুলেট করি তাহলে কী আসতেছে বলো তো, ক্যালকুলেট করি তাহলে দেখো তো এখানে 4 আসতেছে ইকুয়ালস টু এ পাশে কে ছিল বলো তো 1, নিচে কত বলো তো এক্স স্কোয়ার, এখানে কত হচ্ছে বলো তো 2 মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি আমরা সলভ করতে পারবো তাহলে দেখাই দিচ্ছি, এটা এখানে আসবে 2 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স কত হচ্ছে বলো তো হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে 2 বাই এক্স, এক্স বাই এক্স মানে হচ্ছে 1, আর এখানে রুট ওভার করলে কত আসে বলো তো 2 চলে আসে। তাহলে এখানে তোমার এক্সের ভ্যালু কত আসবে, এ পাশে আসবে তোমার 3, 2 প্লাস 1 3, আর এখানে হচ্ছে 2 বাই এক্স। তাহলে আমার এক্সের ভ্যালুটা আসবে তোমার 2 বাই কত হচ্ছে বলো তো 3, 0.66 কত মিটার বলো তো 7 মিটার। তাহলে আমাকে বলছে কোথায় বলতে বি পয়েন্ট থেকে 0.667 মিটার ডিস্টেন্সে আমরা বি বিন্দুর আধানের জন্য প্রাবল্য, এ বিন্দুর আধানের জন্য প্রাবল্যের কত পাবো বলো তো, দ্বিগুণ পাবো। প্রাবল্য রিলেটেড অতীত বোর্ড প্রশ্নে আসছে, বাট আরও বোর্ড কোয়েশ্চেনের আসার মতো একটু ডিফারেন্ট আরেকটা কোয়েশ্চেন আমরা এখানে দেখাচ্ছি। দেখো এই একটা চার্জ আছে, এ বিন্দু আছে আর বি বিন্দু আছে। এ বিন্দুর যে চার্জটা সেটা হচ্ছে 12.5 ইন্টু 10 ইনভার্স 6, আর এটার চার্জ হচ্ছে মাইনাস 7.5 ইন্টু 10 ইনভার্স 4। এখানে ছোটো জিনিস মেনশন করা হয়নি যে এটার একই আকারের বস্তু, অর্থাৎ এটার ব্যাসার্ধ যা, এটার ভলিউম যা, এটার এরিয়া যা, এটারও ভলিউম তা, এটার এরিয়াও তা, এটার রেডিয়াস বা ব্যাসার্ধ তোমার কী হচ্ছে বলতো তা। তো প্রথম যে প্রশ্নটা বলছে এই চার্জ দ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এই প্রশ্নটা এখানে দেওয়ার রিজন কি, ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা করো কি, ওকে ক্রিয়াশীল বলের মান বের করতে বলছে। আচ্ছা আমাকে Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, আমি হচ্ছে F ইজ ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার দিয়ে করে ফেলে। কিন্তু ওই সূত্রটা কখন থাকে, যখন কিনা আমি পরিবাহী তার দ্বারা যুক্ত করি নেই বা তাদেরকে টাচ বা স্পর্শ করাই নেই। এইখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এদের মধ্যে একটা ডিস্টেন্স দেওয়া আছে, এখান থেকে তখন আমরা কী বের করি বলতো, বলটা বের করি। কিন্তু এখানে
কি বলটা বের করতে বলছে? স্পর্শ করানোর পর অথবা পরিবাহী তার দ্বারা যুক্ত করানোর পর ক্রিয়াশীল বলের মান বের করতে বলছে। দ্যাট মিনস কি, আমি যখন এই দুটোকে পরিবাহী তার দ্বারা যুক্ত করব, কারো চার্জ বেশি আছে, কারো চার্জ কম আছে, তাহলে এদের বিভব সমান না হওয়া পর্যন্ত কী হবে বলো তো, চার্জগুলা যার বেশি আছে সে কমের দিকে চার্জ পাঠানো তোমার কী করবে বলো তো, শুরু করবে। অর্থাৎ সোজা বাংলায় বলা যায়, যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করো এবং তাদের আকার যদি কী হয় বলো তো, সেম হয়, তবে চার্জটা কীভাবে বণ্টিত হবে? সমভাবে বণ্টিত হবে। কীভাবে সমভাবে বণ্টন করব? সিম্পল, সেম আকারের হলে এই দুটা মানকে তোমরা কী করবা? নর্মাল বীজগাণিতিক যোগ করবা, করে 2 দিয়ে ভাগ করে দিবা। দেখো আমি সেই জিনিসটা তোমাদেরকে এখানে দেখাইছি যে এখানে চার্জ কত ছিল? 12.5 × 10⁻6 প্লাস এটা চার্জ কত হচ্ছে বলো তো? -7.5 × 10⁻4। এগুলোকে যোগ করে তুমি যখন 2 দিয়ে ভাগ করতেছো তখন তোমার অ্যান্সার কোনটা আসতেছে বলো তো? এইটা আসতেছে। এই অ্যান্সারটা কিসের অ্যান্সার? তুমি যখন তাদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করছো, চার্জগুলোর আদান প্রদান হবার পর দিন শেষে প্রতিটা গোলকে কী পরিমাণ চার্জ আছে তার ভ্যালু। তাহলে দেখো তো, এই যে তুমি যখন তাদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করছো, তারপর সিচুয়েশনটা কেমন হচ্ছে? এখানে একটা গোলক আছে ওই সেম আগের এই গোলকটা, এখানে গোলকটা সেম কি হচ্ছে বলতে? বি গোলকটা। এখন দেখো আগের মতো চার্জগুলো কিন্তু এখন আর নাই। কেন? কারণ তুমি পরিবাহী তার দ্বারা যুক্ত করছো, করার পর দেখো এখানে একটা চার্জ চলে আসছে, এইখানে একটা চার্জ চলে আসছে। এখন তুমি খুব সিম্পলি এখান থেকে ওই যে F = C × Q1 Q2/d² এই সূত্র দিয়ে ম্যাথটা করে ফেলতে পারবা। এবার আসো ঠিক 4 নম্বর কোয়েশ্চেনটা। প্রশ্ন করছে, দেখো এই প্রশ্ন তুমি আগেও সলভ করছো, অসংখ্য বোর্ড প্রশ্ন সলভ করছো, বাট ম্যাথের কথাটা দেখো, ম্যাথের বাচনভঙ্গিটা দেখো, কী লিখছে দেখো, প্রমাণ করো যে এ ও বি এর সংযোজক রেখার উপর একটা মাত্র বিন্দু আছে যেখানে প্রাবল্য শূন্য। মানে ইনডিরেক্টলি তোমাকে কোথায় প্রাবল্যটা শূন্য সেটাই বের করতে বলছে। আর আমরা প্রাবল্য শূন্যের জন্য কনসেপ্ট দুইটা জানি। যদি চার্জগুলা ভিন্নম প্রকৃতির হয় তাহলে ছোট চার্জ থেকে বাইরে তড়িৎ প্রাবল্যটা শূন্য হয়, আর যদি চার্জগুলা একই প্রকৃতির হয় তাহলে দুইটা চার্জের মধ্যবর্তী হয় দুটো যদি প্লাস প্লাস হয় অথবা দুইটা যদি মাইনাস মাইনাস হয়, তাদের মধ্যবর্তী যে কোনো একটা জায়গায় তোমার তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে। নর্মালি তড়িৎ প্রাবল্য কখনো শূন্য হয় না, কারণ যতক্ষণ চার্জ আছে ততক্ষণ চার্জের ইফেক্ট বা প্রাবল্য আছে। চার্জ যদি না থাকে সেখানে চার্জের কোনো ইফেক্ট থাকবে না। তাহলে আসলে তড়িৎ প্রাবল্য শূন্য হয় না, নিট তড়িৎ প্রাবল্য শূন্য হয়। আর নিট তড়িৎ প্রাবল্য শূন্য হওয়ার শর্ত কি? প্রাবল্যগুলোর মান তোমার কী হবে বলো তো? সমান, এবং দিকটা কোন দিকে হবে বলো তো? বিপরীতে হবে। তাহলে আমাকে প্রশ্নটা করছে কি, বলছে কোথায়, মানে একটি মাত্র বিন্দু আছে যেখানে প্রাবল্যটা শূন্য, বাট ইনডিরেক্টলি তোমাকে প্রাবল্যটা কোথায় শূন্য সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে চার্জগুলো যদি ভিন্ন প্রকৃতির, আমরা কি জানি বলো তো? আমরা জানি ভিন্নধর্মী চার্জ হলে ছোট চার্জ থেকে বাইরের তড়িৎ প্রাবল্য তোমার কী হয় বলো তো? শূন্য হবে। এবং শূন্য হওয়া মানে কি বলো তো? তড়িৎ প্রাবল্যদ্বয়ের শূন্য হওয়া মানে হচ্ছে প্রাবল্যদ্বয়ের কি সমান বলো তো? মান সমান এবং দিক বিপরীত হবে। তাহলে এটা ছিল আমাদের স্মল চার্জটা, এটা ছিল আমাদের বড় চার্জটা। তাহলে এদের মধ্যকার ডিস্টেন্সটা ছিল 500 সেন্টিমিটার, মানে হচ্ছে 5 মিটার। তাহলে ছোটো চার্জ ছিল এইটা 10⁻6, যেহেতু এটা ছোটো চার্জ। আবার মাইনাসের উপর ডিপেন্ড করে কিন্তু বড় ছোটো নির্ণয় করা হয় না, মাইনাসটা জাস্ট এটা একটা প্রকৃতি নির্ধারণ করে। মনে রাখবা, চার্জের ক্ষেত্রে যার ভ্যালু বা যার মান বা যার ম্যাগনিটিউড ছোট, সেই তোমার কী চার্জ হিসেবে বিবেচিত হবে? স্মল চার্জ হিসেবে বিবেচিত হবে। তাহলে এখান থেকে কতটুকু দূরত্বে তুমি প্রাবল্যটা 0 চিন্তা করছো বলো তো? x দূরত্বে। তাহলে আমাকে বলো এই দুই জায়গায় তোমার কী সমান হবে? যে প্রাবল্যদ্বয়ের মান সমান হবে, এবং দিকটা তো আমরা অলরেডি বলেই দিছি কী হবে বলো তো? বিপরীত হবে। তাহলে প্রাবল্যদ্বয়ের মান সমান মানে কত? E1 = কত হচ্ছে বলো তো? E2। তাহলে ভাইয়া E1টা কীভাবে চিন্তা করব? C ইন্টু এদের মান কত? 12.5 ইন্টু 10⁻6, এদের মধ্যকার ডিস্টেন্স কত হচ্ছে বলো তো? x² = C ইন্টু 7.5 ইন্টু 10⁻4, এখান থেকে ডিস্টেন্স কতটুকু বলো তো? 5 প্লাস কত হচ্ছে বলো তো? x²। তাহলে এই ম্যাথটাকে যদি আমরা সলভ করে ফেলি, দেখবা এখান থেকে আমরা এক্সের, যেহেতু বাইরে একটা পয়েন্ট বলছো, তাহলে বাইরে পয়েন্ট কয়টা? একটা। তুমি এখান থেকে একটা পয়েন্ট পাবা। একটা পয়েন্ট মানে কি বলো তো? একটা পয়েন্ট মানে হচ্ছে এ ও বি এর সংযোজক রেখার উপর একটি মাত্র বিন্দু আছে যেখানে কি শূন্য হবে বলো তো? প্রাবল্যটা শূন্য হবে। খুবই সিম্পল একটা ম্যাথ, কিন্তু সিম্পলের মধ্যেও একটু গর্জিয়াস প্রবলেম। এককগুলা উল্টাপাল্টা দেওয়া, অনেকগুলো ভ্যালু দেওয়া নেই। অর্থাৎ এই ম্যাথটা করতে গেলে তোমাকে একটু মুখস্থবিদ্যার উপর ভরসা করতে হবে। কীরকম মুখস্থবিদ্যা? বেশিরভাগ ক্ষেত্রে এটা কেমিস্ট্রির একটা প্রবলেম। বলছে একটা হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যবর্তী দূরত্ব 25,000 FM। FM বলতে বোঝায় ফ্যামটোমিটার।
এখানে দেখো তুমি যদি ফ্যামটোমিটার না জানো তাহলে এই ম্যাথটা এসআই এককে করতে পারবে না। তাহলে আমি তোমাকে একটু হেল্প করি যে ওয়ান ফ্যামটোমিটার মানে হচ্ছে 10 ইনভার্স কত হচ্ছে বলো তো 15 মিটার। ওকে ফাইন। আর ইলেকট্রনের চার্জ আমাদের মনে আছে, ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ দুটাই সেম, জাস্ট প্রকৃতিটা ডিফারেন্ট। তাহলে ইলেকট্রন অথবা প্রোটন এই দুজনের চার্জ, ইলেকট্রনের চার্জ কত -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, আর প্রোটনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻, কত হচ্ছে বলতো 19 কুলম্ব। আরেকটা কথা বলা আছে এখানে, ইলেকট্রন এবং প্রোটন এই দুইটার ভরও জড়িত আছে। কেন? কারণ তোমাকে একটু পরেই দেখবা একটা প্রশ্নের মধ্যে ওই ভরটা দিয়েই একটা ম্যাথ তোমাকে দেওয়া আছে। আমি আগে থেকে একটু বলে রাখি যে ইলেকট্রনের ভর কত। আমরা সবাই জানি ইলেকট্রনের ভরটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। অনেকে কিন্তু 10⁻28 জানো, 10⁻28 কিন্তু গ্রামে, সেটা যদি আমরা কেজিতে কনভার্ট করি সে কিন্তু কত হয়ে যাবে 10⁻31 কেজি হয়ে যাবে। আমরা যদি প্রোটনের কথা চিন্তা করি, প্রোটনের ভ্যালু কত 1.673, নিউট্রন হচ্ছে 1.675, একটু কেয়ারফুল থাকবা, ইন্টু 10⁻20, তোমার কথা হচ্ছে বলতো 7, কথা হচ্ছে বলতো কেজি। তাহলে কিন্তু আমরা এখান থেকে ইলেকট্রনের ভরও জানছি, প্রোটনের ভরও জানছি, আর মোটামুটি যতগুলো ভ্যালু জানা দরকার সব কিছু তোমাকে বলে দিয়েছি। এবার দেখো প্রশ্নটা পারা তোমার জন্য একবারে খুব ইজি হয়ে যাবে। বলছে উদ্দীপকের কণাদ্বয়ের মধ্যকার মধ্যাকর্ষণ বলের মান, বি কেয়ারফুল, মধ্যাকর্ষণ বল বলছে, তড়িৎ বল বলা নেই। তো মধ্যাকর্ষণ বল মানে হচ্ছে তোমাকে নিউটন যে সূত্র দিয়ে গেছে সেটা। তাহলে আমি যদি গ নাম্বারের জন্য সলভ করতে চাই, সেক্ষেত্রে আমার মধ্যাকর্ষণ বলের সূত্র ছিল এরকম, জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই কত স্কোয়ার বলো তো, ডি স্কোয়ার। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে তাহলে কীভাবে বের করবো, আমরা জি এর ভ্যালু কিন্তু মুখস্থ জানি, কত 6.673 ইন্টু 10⁻, কত হচ্ছে বলতে 11, m1 এর ভ্যালু কত, এই যে m1 এর ভ্যালু দেওয়া আছে 9.11 ইন্টু 10⁻31, আর প্রোটনের ভর কত বলো তো, এই যে প্রোটনের ভরটা সেটা কত 1.673 ইন্টু 10⁻27 ডিভাইডেড বাই তাদের মধ্যকার দূরত্ব কথা বলছে বলতো 25,000 ফ্যামটোমিটার। তাহলে আমার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 25,000 ফ্যামটোমিটার, 10⁻, কত হচ্ছে বলো তো 15। তাহলে এইখান থেকে দিন শেষে থাকবে 25 ইন্টু 10⁻, কত হচ্ছে বলো তো 12 মিটার। তাহলে আমরা এখান থেকে বসাবো 25 ইন্টু 10⁻12 মিটার, তার উপর কী থাকবে বলো তো, স্কোয়ার থাকবে। তুমি এইভাবে এইটার মধ্যাকর্ষণ বলের মানটা জেনে যেতে পারবা। আর এখন আমরা পরবর্তীতে কী কোয়েশ্চেন সলভ করবো, সেটা কি, উদ্দীপকের কণাদ্বয়ের মধ্যে তড়িৎ বলের মান কত। তো আসো তড়িৎ বল বের করার জন্য কী লাগবে, এই যে ইলেকট্রন আছে, এই যে তোমার কে আছে বলো প্রোটন আছে, এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 25,000 ফ্যামটোমিটার। যেহেতু তারা একটা নেগেটিভ এবং একটা পজিটিভ, তাদের তড়িৎ বলের প্রকৃতি কেমন হবে, তড়িৎ বলের প্রকৃতি হবে তাদের বলটা হবে আকর্ষণ বল। কেমন বল? আকর্ষণ বল। আর তাদের মধ্যকার বলের যে মানটা, সে বলের মানটা কত হবে, বলের মান হবে 9 ইন্টু 10⁻9, যেহেতু তুমি এখন তড়িৎ বল হিসাব করতেছো, ইন্টু ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻19, প্রোটনের চার্জ কত, এটা মাইনাস দিবা, প্রোটনের চার্জ কত সেম 1.6 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই, এই যে দূরত্বটা কত পাইছিলে একটু আগে, দূরত্ব তো সেম 25 ইন্টু 10⁻12 হোল স্কোয়ার। দেখবে এই ম্যাথের অ্যান্সারে ছোট্ট করে একটা মাইনাস চলে আসবে, মাইনাস, এবং এখান থেকে তুমি একটা অ্যান্সার পাবা। অর্থাৎ মাইনাস মানে কি বলতো, তার প্রকৃতিটা কেমন কথা হচ্ছে বলতো, নেগেটিভ হবে, অর্থাৎ আকর্ষণ প্রকৃতির হবে, এবং তোমার বলের মানটা তুমি এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। তাহলে এই ছোট্ট প্রবলেমটা বাসায় একটু হাতে লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলে মানগুলো তোমার মাথায় চলে আসবে। চার্জের বন্টন বা চার্জকে স্পর্শ করানো হলে বা তড়িৎ পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলে কী ঘটনা ঘটবে, তার মধ্যে দুই ক্যাটাগরির ম্যাথ তোমার বোর্ড পরীক্ষায় আসছে, তোমার টেস্ট পেপারে আছে, স্কুলের পরীক্ষাগুলোতে আছে, এসকিউ হিসেবে আছে। দুই প্রকারের কি, একটা প্রকার অলরেডি আমরা তোমাদেরকে দেখাই ফেলছি, সেটা কি, যে দুইটি চার্জের আকার যদি সেম হয়, চার্জগুলো কেমনভাবে বণ্টিত হবে বলো তো, সমভাবে বণ্টিত হবে। কিন্তু যদি আকার সেম না হয় তাহলে কীভাবে বণ্টিত হবে, সেটা নিয়ে হচ্ছে এই প্রবলেমটা। খেয়াল করো,
প্রথমত প্রশ্নটা খেয়াল করি, এখানে একটা চিত্র 1 দেওয়া আছে এবং চিত্র 2 দেওয়া আছে, অর্থাৎ 2টা প্রেক্ষাপট তোমাকে দেওয়া আছে। তো প্রথম প্রেক্ষাপটে আমার কাছে চাইছে উদ্দীপকের ধাতব গোলকটির বিভব নির্ণয় করতে। তাহলে এখন তো বিভব নির্ণয় করার জন্য তোমার নর্মাল ভি ইকুয়ালস টু সি ইন্টু কিউ বাই আর আছে, অথবা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে ধারকত্ব বলে একটা অপশন দেওয়া আছে, সো আবার শক্তিও তোমাকে দেওয়া আছে। তাহলে নিশ্চয়ই বিভবের এই মানটা আমাকে ধারকত্বের সূত্র দিয়েই আনতে হবে। আমার ধারকত্বের সূত্র কি জানি? ধারকত্বের যে শক্তি ছিল, শক্তির সূত্র ছিল হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার ইকুয়ালস টু কী ছিল বলো তো? ইকুয়ালস টু ছিল সঞ্চিত শক্তি। আবার সঞ্চিত শক্তি কত বলো তো? সঞ্চিত শক্তি হচ্ছে 0. কত হচ্ছে বলো তো? 3। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু কত? 40 ইন্টু 10⁻6 ইন্টু কত স্কোয়ার বলো তো? ভি স্কোয়ার। তোমার কাকে লাগবে এখান থেকে? তোমার এখানে ভি এর ভ্যালুটা লাগবে। তাহলে খেয়াল করো, তাহলে ভি স্কোয়ার 2 ইন্টু 0.3 40 ইন্টু 10⁻, কত হচ্ছে বলো তো? 6। তাহলে দেখো তো ভি ইকুয়ালস টু তাহলে কত হবে? √ এখানে যা আছে তুমি যদি তা করে ফেলতে পারো, তাহলে এখান থেকে তুমি গোলকটির ধাতব গোলকটির বিভবটা বের করে ফেলতে পারবে। এবার আসো যেই প্রশ্নের কথা শুরুতেই শুরু করছিলাম, ওই প্রশ্নটা, সেটা কি দেখো তো? দৃশ্যকল্প 2 এর প্রশ্ন। এখানে একটা গোলক আছে এই গোলক, আর এখানে একটা গোলক আছে তোমার কি বলো তো? বি গোলক। দেখো তো এটার ব্যাসার্ধ কয় সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এটার ব্যাসার্ধ কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এখানে কয় কুলম্ব চার্জ আছে? -10 কুলম্ব। এখানে কত আছে বলতো? 31 কুলম্ব। এবং এদের পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব কয় মিটার বলো তো? 4 মিটার। তোমাকে প্রশ্ন করছি কি, চিত্র 2 এর এ এবং বি গোলক দ্বয়কে স্পর্শ করে আগের জায়গায় তুমি যদি রেখে দাও, তবে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হবে? তো তোমাকে ফার্স্ট অফ অল স্পর্শ করানোর আগে বের করতে হবে। স্পর্শ করানোর আগে তোমরা কি বের করবা? দেখো, আমরা স্পর্শ করানোর আগে এই ম্যাথটা কী হবে সেটা একটু বের করে দেখি। আসো, স্পর্শ করানোর আগে কী হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। ফার্স্ট অফ অল আমরা এভাবে চিন্তা করব, স্পর্শ করানোর আগে দেখো, স্পর্শ করানোর আগে কি দেখো, স্পর্শের আগে, স্পর্শের আগে, স্পর্শের আগে কে ছিল? এদিকে -10 কুলম্ব ছিল, এদিকে +31 কুলম্ব ছিল। এদের মধ্যকার দূরত্ব হচ্ছে কত মিটার বলতো? 4 মিটার। ওকে, আর দূরত্ব কিন্তু 4 মিটার না, পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব 4 মিটার। সাথে এখানে এই যে আর এর ভ্যালুটা হচ্ছে 0.03 মিটার। আর এইখানে যে আর এর ভ্যালুটা, আর এর ভ্যালু হচ্ছে 0.04 মিটার। তাহলে যে ডিস্টেন্সটা কত? সেটা হচ্ছে 0.03 4 0.04। অ্যান্সার 4 পয়েন্ট কত হচ্ছে বলতো? 07 কত হচ্ছে বলতো? মিটার। আমরা এদের মধ্যকার দূরত্বটা পেয়ে গেছি। এদের মধ্যকার চার্জ কত? এই যে 10 কুলম্ব, আর কত হচ্ছে বলতো? 31 কুলম্ব। তাহলে এদের মধ্যকার স্পর্শ করানোর পূর্বে আমরা বলটা বের করে ফেলতে পারবো না। কীভাবে বের করব? যে F = 9 × 10⁹ একটা চার্জ কত হচ্ছে বলতো? -10 কুলম্ব। এবং আরেকটা চার্জ কত হচ্ছে বলতো? 31 কুলম্ব। এবং এদের মধ্যকার এই দূরত্বটা কত হচ্ছে বলতো? এদের মধ্যকার যে দূরত্বটা, এই দূরত্ব হচ্ছে কিন্তু 4 না, অনেক কিন্তু 4 লিখে ফেলে। কত হবে? 4.07 কত হচ্ছে বলতো? হোল স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবে বলতো? এই এফ এর ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, ফাইন। এবার স্পর্শ করানোর পরে কি হবে? স্পর্শের পরে, এটা এখানে না লিখে আমাদের যেহেতু ম্যাথটা বড় হবে, এখানে লিখি। এটা হচ্ছে স্পর্শের পরে কি ঘটনাটা ঘটতেছে আমরা একটু দেখি, খেয়াল করো। যেহেতু এখানে আকাশ সমান না, তাহলে চার্জগুলা সমভাবে বণ্টিত হবে না। ওকে, মনে রাখতে হবে যার মান বড় সে কিছু চার্জ ত্যাগ করবে, যার মান ছোট সে কিছু চার্জ তোমার কী করবে? গ্রহণ করবে। এই যে চার্জের মান যার বড় সে ত্যাগ করবে, আর যার চার্জের মান ছোট সে গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত এই ত্যাগ করা এবং গ্রহণ করা চলবে? অ্যান্সার হচ্ছে যতক্ষণ না পর্যন্ত তাদের বিভব সমান না হয়।
অনেকে কিন্তু এটা ভুল হিসেবে চিন্তা করো, যতক্ষণ দুজনের চার্জ সমান না হয় ততক্ষণ সে কী করবে বলো তো, চার্জগুলোকে আদান প্রদান করবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কতক্ষণ পর্যন্ত তাদের চার্জ তোমার আদান প্রদান হবে? যতক্ষণ পর্যন্ত না তাদের কি সমান না হয় বলো তো, বিভবটা সমান না হয়। তাহলে বিভব সমান না হওয়া পর্যন্ত চার্জের আদান প্রদান চলবে। তাই খেয়াল করো, এখানে একজন হচ্ছে কত বলতো -10 কুলম্ব, ও কিন্তু ছোট। 31 কুলম্ব, ও কিন্তু হচ্ছে বড়। তাই যে ছোট সে হচ্ছে অ্যাচিভ গ্রহণ করবে, আর যে বড় সে হচ্ছে ত্যাগ করবে। তাহলে আমরা চিন্তা করলাম স্পর্শ করার আগে তোমার এটাকে যদি আমরা কিউ বি চিন্তা করি, আর এটাকে যদি আমরা কিউ এ চিন্তা করি, তাহলে কিউ বি প্রাইমটা কী হবে বলো তো? কিউ বি প্রাইমটা হবে 31 থেকে সেক্ষেত্রে চার্জ তোমার কী হচ্ছে বলো তো, ত্যাগ করবে। আর যেটা কিউ এ প্রাইম, সেটা কত হবে বলো তো? সেটা কিছু পরিমাণ চার্জ তোমার কী হচ্ছে বলো তো, গ্রহণ করবে। ঠিক আছে, কিছু পরিমাণ চার্জ তোমার কী করবে বলো তো, গ্রহণ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে -10 প্লাস কথা হচ্ছে বলো তো তোমার এক্স। তাহলে কতক্ষণ পর্যন্ত তোমার চার্জের আদান প্রদান চলবে? দেখা আছে বলো তো, বিভব সমান না হওয়া পর্যন্ত। তাহলে শর্ত মতে স্পর্শ করানোর পর এখন যখন বিভব সমান হয়ে গেছে, তখন তুমি কি বলতে পারো? ভিএ সমান কথা হচ্ছে বলতে ভিবি। ওকে ফাইন, এখন কিন্তু বিভব সমান। তাহলে সূত্র কি? সি ইন্টু, আমি কি এখন আর কিউ এ লিখতে পারবো না? তো কারণ আমি স্পর্শ করাই ফেলছি, যেহেতু স্পর্শ করাই ফেলছি এখন কিন্তু এখানে কিউ এ নাই, কত আছে বলো তো? কিউ এ প্রাইম আছে। এবং যে ডিস্টেন্সটা সেটা কত হচ্ছে বলো তো? সেটা হচ্ছে তোমার তার ব্যাসার্ধ কত হচ্ছে বলো তো? 0.03 ইকুয়ালস টু সি ইন্টু কত হচ্ছে বলো তো? কিউবি প্রাইম ডিভাইডেড বাই এর যে রেডিয়াসটা সেটা কত হচ্ছে বলো তো? 0.04। এইবার দেখো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এই সি চলে যাবে, তাহলে এখানে কি আসবে? কিউ এ প্রাইম ডিভাইডেড বাই কিউবি প্রাইম 0.04 থাকবে নিচে, এখানে হবে 0.3 আর 0. কত হচ্ছে বলতে 0.4। এবার আসি আমরা এইখানে কিউ এ প্রাইম মানে কত পাইছিলাম? কিউ এ প্রাইম মানে পাইছিলাম 10 কুলম্ব প্লাস কথা হচ্ছে বলতে এক্স, আর কিউবি প্রাইমের ভ্যালু কত পাইছে বলো তো? 31 মাইনাস এক্স। এখানে কাটাকাটিগুলো আসবে 3 বাই কথা হচ্ছে বলতো 4, মাল্টিপ্লাই করি 4 × 40 প্লাস 4x, 3 একে 3, 3 3 × 9 মাইনাস কথা হচ্ছে বলতো 3x। এটা এই পাশে চলে আসি, 4x প্লাস কথা হচ্ছে বলতো 3x, 93 প্লাস কথা হচ্ছে বলতো 40। এখানে কত আসবে বলতো? 7x আসবে, এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 9 4 13। তাহলে x এর ভ্যালু কত? 173 ডিভাইড বাই কথা হচ্ছে বলতো 3। তাহলে এখান থেকে তোমরা একটা এক্সের ভ্যালু পাবা। ঠিক আছে, এক্সের কী পাচ্ছ বলো তো? ভ্যালুটা পাইতেছো। তাহলে এক্সের যে ভ্যালুটা পাবা, তাহলে ওই পরিমাণ চার্জ তোমার কী হচ্ছে বলো তো? ও ত্যাগ করবে, আর এই পরিমাণ চার্জ তোমরাও কী করবে বলো তো? গ্রহণ করবে। যদি ক্যালকুলেশন তোমরা চেক করে নিবা, তারপর নতুন করে তুমি কিউএ পাচ্ছ, নতুন করে তুমি কী পাচ্ছ বলো তো? কিউবি প্রাইম পাচ্ছ। দেন তুমি আবার এই সূত্রটা ইউজ করে তুমি কী করবে বলো তো? বলটা বের করবা। তোমার কাছে এটাই জানতে চাওয়া হয়েছে যে স্পর্শ করানোর পূর্বে বল কেমন ছিল, স্পর্শ করানোর পর তোমার বলটা কেমন হয়েছে। তোমাদের এখানে যে মেইন যে পোর্শনটা দরকার সেটা কিন্তু আমি করে দিচ্ছি, বাদ বাকি ক্যালকুলেশনটা তোমরা করে আমাদের কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে জানিয়ে দাও এটার অ্যান্সারটা তোমার কী হবে। এই যে প্রবলেমটা এই বছর 2টা স্কুলে আসছে, তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে করতে অনেক সময় প্রশ্নটা না পড়ে গতানুগতিক যে প্রশ্নটা চলে আসে ওই প্রশ্নটা সলভ করে ফেলো। এই প্রশ্নটার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডস তোমাকে পড়ে দেন ডিসিশন নিতে হবে তুমি কী করবা। আসো আমরা ম্যাটারটা সলভ করি। ম্যাটারতে দেখা আছে 3টা চার্জ আছে, একটা 20 কুলম্ব চার্জ, একটা -10 কুলম্ব চার্জ এবং একটা 30 কুলম্ব চার্জ। এই যে বি চার্জটা এটা থেকে 30 সেন্টিমিটার দূরে আছে, এবং সি চার্জটা এটা থেকে 20 সেন্টিমিটার তোমার কী আছে কত দূরে আছে। প্রশ্ন করছে কি বলছে, বি বস্তুটাকে এর দিকে কত দূরে স্থাপন করলে সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মানটা তোমার শূন্য হবে। অর্থাৎ সি এর যে জায়গাটা থাকবে এই জায়গায় থেকেই
তার মধ্যকার নিট ফোর্সটা তোমার কত হবে বলতে 0 আসবে। দ্যাট মিনস এখন যে সিচুয়েশনে তুমি দেখতে পাচ্ছ এই সিচুয়েশনে কিন্তু সি এর উপর নিট ফোর্সটা 0 না বিধায় তোমাকে প্রশ্ন করছে যে এটাকে এই দিকে মানে এর দিকে কতটুকু সরাইলে তুমি লব্ধি বলের মানটা শূন্য পাবা। তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, এখানে কিন্তু বি এর উপর লব্ধি বল বলা নাই, এখানে এর উপলব্ধি বল বলা নাই, এখানে সি এর উপলব্ধি বল বলছে। আবার সিকে কিন্তু নড়তে বলে নাই, নড়াইতে বলছে কাকে বলো তো, বিকে নড়াইতে বলছে। তাহলে আমার এ এর জায়গাটা ফিক্স থাকবে, আমার সি এর জায়গাটা ফিক্স থাকবে, আমি কাকে নড়াচড়া করাবো, বিটাকে নড়াচড়া করাবো। এবং মোস্ট অফ অল লব্ধি বলটা কার কোন জায়গায় চিন্তা করতে হবে বলো তো, এই সি এর পজিশনে চিন্তা করতে হবে। আসো আমরা একটু দেখি। তাহলে খেয়াল করো আমি কিন্তু আমার এ এর জায়গাটা নড়াই নেই, আমার এই জায়গাটা ঠিক আছে, সে 20 কুলম্ব সে তার জায়গায় আছে। আমি কিন্তু আমার সি এর জায়গাটা নড়াই নেই, তার মান 30 কুলম্ব, সে কিন্তু এখানেই আছে। এবং এই এ থেকে এবং এই সি এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত সেন্টিমিটার বলো তো, 50 সেন্টিমিটার বা 0.5 মিটার। এখন আমাকে যে প্রশ্নটা করছে, প্রশ্ন বলছে এ বস্তু থেকে কত দূরে স্থাপন করলে কি চাইছে, লব্ধি বলটা শূন্য চাইছে। এখন আমি এভাবে জিনিসটাকে করাই। ফার্স্টে আমি দেখব যে বিটাকে কোথায় বসালে লব্ধি বল শূন্য আসবে। ধরো আমি বিটা আমি এখন এখানে আছি, আমি ধরো এখান থেকে 10 সেন্টিমিটার দূরে আছি। আমি ম্যাথ করে দেখলাম আমি যদি এখান থেকে 7 সেন্টিমিটার দূরে থাকি লব্ধি বল শূন্য। তাহলে আমাকে কতটুকু সরাইতে হয়েছে, 10 - 7 সমান কত হচ্ছে বলতো 3। তাহলে আমি ম্যাথ করে কিন্তু 3টা বের করতে একটু ঝামেলা হবে, বিধায় আমি আগে কী হিসাব করব, আমি বর্তমানে কোথায় আছি, আমাকে কোথায় রাখলে লব্ধি বলটা শূন্য হবে। তাহলে আমাকে কোথায় রাখলে লব্ধি বল শূন্য হবে, আমি সেটা 7 পেয়ে গেছি। আমি আগে কোথায় ছিলাম সেটাও আমার জানা আছে। তাহলে বর্তমান থেকে আদিটাকে যদি আমরা কী করি, ডিফারেন্স তৈরি করি, তাহলে কতটুকু আমাকে সরাইতে হয়েছে সে মানটা আমরা পেয়ে যাব। সেমভাবে আমরা এখানে কীভাবে করব, সেমভাবে আমরা কী করব বলো তো, যে সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হবে। তাহলে আমরা ফার্স্টে দেখব আদৌ বিকে কোথায় বসাইলে সি এর উপর লব্ধি বলটা শূন্য হবে। তাহলে আমরা ধরে নিছি যে আমরা বিকে এ হতে এক্স দূরত্বে রাখবো। এ হতে কোথায় রাখবো বলো তো, এক্স দূরত্বে রাখবো। এখন আমাকে বলো এই বিটা যদি এ থেকে এক্স দূরত্বে থাকে, তাহলে এই বিটা সি থেকে কত দূরত্বে থাকবে, 0.50 মাইনাস কত হচ্ছে বলতে এক্স দূরত্বে থাকবে। এখন মেইন ফরমেশন হচ্ছে এইটা কি, সেটা খেয়াল করো। আমার লব্ধি বলটা আমরা কার সাথে চিন্তা করবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ফার্স্ট অফ অল আমরা সি বিন্দুতে বল চিন্তা করতেছি। তাহলে আমি যে বল চিন্তা করব, একটা হবে বি এবং সি এর মধ্যকার বল, আর একটা হবে এ এবং কার মধ্যকার বল বলো তো, সি এর মধ্যকার বল। তাহলে এ এবং সি এর মধ্যকার বল কত হবে, এফ এ সি 9 × 10⁹। এদের মধ্যকার চার্জগুলো কত, 20 ইন্টু কত হচ্ছে বলতো 30। এবং এদের মধ্যকার দূরত্ব কত, এদের মধ্যকার দূরত্ব কিন্তু ফিক্সড ছিল, সেটা কত হচ্ছে বলতো 0. কত হচ্ছে বলতো 50 কত হচ্ছে বলতো স্কোয়ার। এবার আসো বি সি এর মধ্যকার বল, বি সি এর মধ্যকার বল, এটা সিতে আমরা চিন্তা করতেছি। তাহলে বি সি এর মধ্যকার বল কি চিন্তা করতে হবে, ইফ বিসি ইকুয়ালস টু 9 × 10⁹। আমাকে বলে বি চার্জের ভ্যালু কত, 10 কুলম্ব। আমরা জাস্ট মানটাকে চিন্তা করবো এখানে 10 কুলম্ব। আর এই চার্জটা কত হচ্ছে বলতো 30 কুলম্ব। এবং এদের মধ্যকার ডিস্টেন্সটা কত, 0.50 মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে 0.50 মাইনাস এক্স কত হচ্ছে বলতো হোল স্কোয়ার। এখন আমাকে প্রশ্ন করছে কি, সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য। আচ্ছা লব্ধি বল কখন শূন্য হয়, যখন দুইটা বলের মান সমান এবং কি হয় বলতো দিক বিপরীত হয়। যেহেতু শর্ত মতে আমরা কি জানলাম, যেহেতু লব্ধি বলের মানটা শূন্য বলছে, দ্যাট মিন্স এখানে এফ এসি সমান তুমি কি পাবা বলতো এফ বেসে। তুমি মানগুলো এখানে বসাবা, মানগুলো বসানোর পর দেখো তো মান কত আসছে, এখানে 9 × 10⁹, 20 × 30 ডিভাইড বাই 0.50 স্কোয়ার ইকুয়ালস টু 9 × 10⁹। এখানে হবে তোমার 10 ইন্টু কত হচ্ছে বলো তো 10 ইন্টু 30 ডিভাইডেড বাই 0.50 মাইনাস এক্স হোল স্কোয়ার।
আচ্ছা আমরা একটু কাটাকাটি করি, সেটা কীরকম দেখো, খেয়াল করো, এটাও কাটা এটাও কাটা, এখানকার 30 কাটা এখানকার 30 কাটা, ঠিক আছে। তাহলে এখানে কী থাকবে, 20 ডিভাইডেড বাই 0.50 স্কোয়ার ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই 0.50 মাইনাস এক্স কথা হচ্ছে বলতে হোল স্কোয়ার। তারপর আমরা কি করব, এই ম্যাথটাকে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো 0.50 মাইনাস এক্স ডিভাইডেড বাই 0.50, 10 বাই কথা হচ্ছে বলতে 20, এখান থেকে ক্যালকুলেশনগুলো আসবে 1 মাইনাস এক্স বাই 0.5, 1/√2, তাহলে সেটা হচ্ছে 0.707। আমরা জিনিসটা একটু সলভ করি। সেটা দেখে এরকম দেখো, 1 মাইনাস 0.707, 0.293 ইন্টু 0.50 ইকুয়ালস টু হচ্ছে এক্স। 2.50 ইকুয়ালস টু এক্সের ভ্যালু হচ্ছে 0.1465। তাহলে আমরা এক্সের ভ্যালু কত পাইছি বলো তো, এই যে যদি ভালোতে খেয়াল করো, এই এক্সের ভ্যালুটা মানে এই এক্সের ভ্যালুটা কত পাইছি বলো তো, 0.1465, অর্থাৎ 14.65 সেন্টিমিটার পাইছি। ঠান্ডা মাথায় খেয়াল করো। এখন আমি যে জিনিসটা বলবো ঠান্ডা মাথায়, তোমার কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে এই 14.65 এই ভ্যালুটা তোমাকে চাইনি, তোমার কাছে কোন ভ্যালু চাইছে, সিম্পল। একটু আগে তুমি কোথায় ছিলা, একটু আগে ছিলা 30 সেন্টিমিটার দূরে, বর্তমানে তুমি কোথায় আছো, 14.65 সেন্টিমিটার দূরে। তা তোমাকে আমি কতটুকু সরাইছি বলো তো, দেখো তো, এটা ছিল বর্তমানেরটা, এটা ছিল আগেরটা। তা তোমাকে সরানো হয়েছে 30 মাইনাস 14 কথা হচ্ছে বলো তো 65, 10 থেকে 5 গেলে 5, 7 গেলে হচ্ছে 3, এখানে হচ্ছে তোমার 15.35। অর্থাৎ তোমার কাছে চাইছে কত দূরে সরাইলে। তো অ্যান্সার কিন্তু 14.65 না, বি কেয়ারফুল, কত হবে বলো তো, 15.35 সেন্টিমিটার সরালে তোমার কি হচ্ছে বলো তো, লব্ধি বলের মানটা তোমার কি আসবে বলো তো, 0 আসবে। দ্যাটস অল ফর টুডে।